নেতানিয়াহু বেঁচে আছে কিনা বা মারা গেছে সেই ব্যাপারে অনেক কনফিউশন ছিল। বাট সব কনফিউশনের জল্পনা কল্পনা আসলে পুরোপুরি শেষ করে দিয়ে নেতানিয়াহু যে বেঁচে আছে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবং গতকালকে একটা প্রেস ব্রিফিং এ তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যুদ্ধটা আসলে কতদিন করা হবে বা কতদিন থাকবে। তো তিনি এখানে ক্লিয়ারলি আনসার দিছে যে এই যুদ্ধটা তারা যখন চায় তারা তখনই বন্ধ করে দিবে। তখন সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেছিল যে ইরান তো আসলে যুদ্ধ বন্ধ করতে চায় না, তাহলে আপনি কিভাবে এত কনফিডেন্টলি বলতেছেন যে আপনারা যখনই চাবেন তখনই যুদ্ধ বন্ধ হয়ে যাবে? তিনি বলছেন যুদ্ধ শুধু বন্ধ হবে না, চিরস্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে এবং আমরা যখনই চাইবো তখনই যুদ্ধ বন্ধ হবে। অর্থাৎ ইসরায়েল যে কোনো সময় ইরানের উপরে পারমাণবিক অ্যাটাক করতে পারে। এই নিউক্লিয়ার অ্যাটাকের মাধ্যমে যখনই অ্যাটাকটা করবে তখনই আসলে যুদ্ধ শেষ হয়ে যাবে, এটা তো পরিষ্কার। এবং সেটারই ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। তার কিছুদিন আগে কিন্তু আমরা ট্রাম্পকে সেম কথাই আসলে বলতে দেখেছিলাম, বা ট্রাম্পের কাছ থেকে আমরা সেম কথাই শুনেছিলাম যে আমরা যখনই চাইবো তখনই যুদ্ধ বন্ধ হবে, চিরস্থায়ী ভাবে আসলে যুদ্ধ বন্ধ হবে। তো শুধুমাত্র একটা কাজ করলেই আসলে যুদ্ধ সরাসরি বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার হামলা। এবং আমেরিকা ও ইসরায়েল আসলে কি নিউক্লিয়ার হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা সেটা নিয়ে আসলে অনেক বড় একটা বাধা রয়ে গেছে।